আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মা কিচেন। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা মজাদার আমের আচার। এটা একদম সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের আচার। এটা মশলা ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটা তৈরি করা যায়, আর খেতে খুবই টেস্টি। একদম আমের রিয়েল টেস্টটা আপনি পাবেন, এই কাঁচা আমের রিয়েল টেস্টটা এই আচারটাতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই ঝটপট কীভাবে এই মজাদার আচারটা তৈরি করতে পারেন এবং সারা বছর সংরক্ষণ করতে পারেন। আমের সিরকার আচার। আমি সবগুলো আম ছিলে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে প্রায় 2 কেজি পরিমাণ আম আছে। আমগুলো একদম কচি নেবেন, এতে করে আচারটা ভালো হয়। এর মাঝে আমি লবণ দিয়ে দেব। আমটা আমি ধুয়ে কেটেছি যাতে করে পানি না থাকে। এবার এর মাঝে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশি করেই দিচ্ছি যাতে করে আমের যে টক ভাবটা আছে সেটা চলে যায়। এই লবণটা দিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো আমগুলোকে রেখে দেব। এতে করে আমের যে টক আছে সেটাও চলে যাবে, আবার আম থেকে একটা এক্সট্রা পানিও বের হবে। লবণটা মিক্স করে দিচ্ছি আর অপেক্ষা করব 1 ঘন্টা সময়। সবগুলো আম আমি সুন্দর করে রসটা চেপে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এর সাথে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি, চিনিগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব আমি সিরকা বা ভিনেগার। এটা অনেকেই চিনেন না, আমি দেখাচ্ছি। এই হচ্ছে ভিনেগার। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভিনেগারটা অ্যাকচুয়ালি এটা টেস্টটা আনবে এবং এটা যাতে নষ্ট না হয় সেটা থেকে এটাকে রক্ষা করবে। আচারের মেন টেস্টটাই কিন্তু এই ভিনেগারটা আমি এমনভাবে দিতে হবে যাতে করে এই আমগুলো ভিনেগারে ডুবে যায়। এই যে মাখা মাখা হয়ে গেছে, চিনিটা থেকেও পানিটা ছাড়বে। তো অপেক্ষা করবো আমি 10 মিনিট চিনি আর ভিনেগার থেকে পানিটা ছাড়ার জন্য। 10 মিনিটের মধ্যেই চিনিটা গলে যাবে। চিনি গলা পর্যন্ত অপেক্ষা করবো আর এভাবে একটু নেড়ে ছেড়ে দেবেন। চিনিটা প্রায় গলে গেছে, দেখতে পাচ্ছেন পুরোপুরি। এবার এর সাথে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় একটা রসুনকে এভাবে রসুনের কোয়াগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, রসুনটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে একটার বেশিও রসুন দিতে পারেন। আর এখানে প্রায় 10 থেকে 12টা শুকনো মরিচকে আমি এরকম ছোটো টুকরো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি যাতে করে ঝালটা আসে। এবার এই সবগুলো মিক্স করে নেব। এই আচারটা প্রায় 1.5 বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন। এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। রোদে দেওয়ার কোনো রকম ঝামেলাই নেই। এই আচারটা খুব ইজিলিভাবে হয়ে যায়, ঝটপট। কোনো মশলাও নেই, মশলা দেওয়ার ঝামেলা নেই। পুরো আমের টেস্টেই এটাতে পাবেন। তো এটা খেতে কিন্তু খুবই টেস্টি। তো আমি একটা বয়ামে ভরে আপনাদের দেখাচ্ছি। আচারটা বয়ামে রাখার আগে এর সাথে আমি তেল দিয়ে নিয়েছি। 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তেলটা খুব বেশি লাগবে না, জাস্ট একটু গায়ে গায়ে তেলটা থাকলেই না। তেলটা দিয়ে আমি আবার একটু মিক্স করে নেব। এই সবগুলো কিন্তু একসাথেই করতে হবে, এই কাজগুলো। মিক্স হয়ে গেছে, এবার আমি এটাকে বয়ামে ভরে নিচ্ছি।